আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল ৮-৮-২০২৫ সালে। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ৮০। আমি শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেকগুলো ভিডিও আছে, যেগুলো দেখলে আপনাদের চাকরি পেতে সাহায্য করবে। প্রথমে আসি ১ নম্বরে কি বলছে দেখেন, এটি এর বহুবচন কি? এটি এর বহুবচন হচ্ছে এগুলো। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি? রাজপথে হচ্ছে কি পথের রাজা। ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ষষ্ঠ যোগ থ। ১৬ এর পূরণবাচক কোনটি? ১৬ এর পূরণবাচক হচ্ছে ষোড়শ। নগদ কোন ভাষার শব্দ? নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ। যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন ধরনের সর্বনাম? যেমন তেমন হচ্ছে এখানে সাপেক্ষ সর্বনাম। সে ব্যাকরণে ভালো, এখানে ব্যাকরণে কোন কারক? ব্যাকরণ হচ্ছে অধিকরণ কারক। সে ব্যাকরণে ভালো, এখানে হচ্ছে ব্যাকরণ হচ্ছে কি অধিকরণ কারক। চিঠিটা পড়া হয়েছে কোন বাক্য? চিঠিটা পড়া হয়েছে, এটা হচ্ছে পড়া, যেহেতু এটা হচ্ছে কর্ম। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলা হয়? উদ্দেশ্য। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে কি বলা হয়? বর্গ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। অন্ধকারের প্রতিশব্দ নয় হচ্ছে কালো, কারণ অন্ধকারের প্রতিশব্দ নয় তো কালো। কালো তো একটা রং। কোন বানানটি ভুল? সারণী, সারণী বানানটাও ভুল। সারণী কিন্তু হবে মধ্যাহ্ন দিয়ে। জননী, জননী বানানটা ভুল। জননী হচ্ছে আপনার দীর্ঘিকার হবে। নির্বাণ, নির্বাণে হবে মধ্যাহ্ন। তার মানে সবগুলো বানানই ভুল। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কোনটি? কয়টি? কোনটি লেখা হয়েছে? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭টি। আমিনা কথা বলতে থাকবে কোন কাল? আমিনা কথা বলতে থাকবে, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। আর যেহেতু কথা বলতে থাকবে, বর্তমান ভবিষ্যৎ। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে ২৪শে মে ১৮৯৯। যা ক্রমশ বর্ধিত হচ্ছে, এক কথায় হচ্ছে বর্ধহীন সুখ। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ সালে। সোনালী কাবিন গ্রন্থের লেখক কে? আল মাহমুদ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ অনার, প্রিফারেবল টু, অপমান অপেক্ষা মৃত্যু ভালো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ এ ডিসেন্ট হাউস টু লিভ ইন, মানে বসবাস করার জন্য একটি শোভনীয় বাড়ি রয়েছে। আই হ্যাভ এ ডিসেন্ট হাউস টু লিভ ইন। Although I do not agree with your idea gave me, এখানে কি হবে? forethought. Although I do not agree with your idea gave me, এখানে forethought হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে চিন্তার উদ্রেককারী কোনো কিছু, এই জন্য হচ্ছে forethought। মানে যদি তোমার মতের সাথে আমি সম্মত না, যদিও তোমার মতের সাথে আমি সম্মত নই, তবে তোমার ধারণাটি আমার চিন্তার খোরাক জুগিয়েছে, এজন্য forethought। The bag is heavy, it is dash as light as that. It is, the bag is heavy, it is not. It is not as light as feather, মানে হচ্ছে ব্যাগটি বেশি ভারীও না, এটি পালকের মতো হালকা।
Rumel likes orange dash he does not like apple. তাহলে কি হবে? Rumel likes orange but he does not like apple. বিপরীত কোনো কিছু বুঝলে বাদ বসে। My friend and dash study together during holidays, মানে আমার বন্ধু এবং আমার বন্ধু আর কে? আমি। তাহলে myself, my friend and I, my friend and আমি বললাম তাহলে my friend and I study together during holidays. He was exempt dash attending in the seminar. তাহলে কি হবে? He was exempt from attending the seminar. The adjective form of art. Arটের adjective form কি হবে? Artistic. Which one is correctly spelled? Receive. RECEIVE. A synonym of equivalent. Equivalent এর synonym হচ্ছে কি? Identical. They dash to Sylhet next year. They are going to Sylhet next year. Be dash the street is slippery. Be careful, the street is slippery. Your performance is dash. Your performance is worse than it was a month ago. Your performance is worse than it was a month ago. They selected me for the job only on merit, মানে মেধার ভিত্তিতেই তারা সিলেক্ট হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। It is drizzling. টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক বা সামনে পিছনে, তাহলে ব্যাক অ্যান্ড ফর্থ মিন্স হচ্ছে কি ব্যাক অ্যান্ড ফর্থ। ইজ ড্যাশ এফসিপিএস, এফসিপিএস যেহেতু সংক্ষিপ্ত নাম আর যেহেতু সংক্ষিপ্ত নাম এফ দিয়ে আছে সেক্ষেত্রে এন বসবে, এটা যদি বি দিয়ে শুরু হইতো তাহলে হচ্ছে এ বসতো। আর ইউ গুড ড্যাশ প্রেজেন্টেশন গুড অ্যাট। হি কামস ড্যাশ রেসপেক্টেড ফ্যামিলি। হি কামস অফ মানে সে এসেছে সম্ভ্রান্ত পরিবার থেকে। অ্যান্টোনিম অফ বেনিজেন ইজ, এর অর্থ হচ্ছে উপকারী, এর বিপরীত শব্দ কি হবে? মেলিগেন্ট মানে অপকারী। বেনিজেন মানে উপকারী, এর বিপরীত শব্দ হচ্ছে মেলিগেন্ট। শতকরা বার্ষিক কত মুনাফা? ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। আই ইকুয়াল পি এন আর এর সূত্র দিয়ে আপনার করলেই হবে। বা আমরা এইভাবে করতে পারি যে ৩০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা, ১ টাকা ১ বছরের মুনাফা কত? ১০০ টাকা ১ বছরের মুনাফা কত? পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:, তার মানে আলটিমেটলি অ্যান্সার বের হবে 10%, ওইটা আগেরটায়। তারপর 42 নম্বর কি বলছে? পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:3 হলে পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? এটা তো আমরা মুখে মুখেই করতে পারি। মানে 3 মানে 10, 3 মানে 18, তাহলে আপনার 10 মানে কত হবে? 3 মানে 18 মানে কত? 18 কে আপনি 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6, আর 6 10 কে 60 হবে অ্যান্সার পিতার বয়স। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে বিস্তার মানে প্রস্থ কত আছে আপনার? 48 ভাগ 3 16 মিটার। তাহলে আয়তনের পরিসীমার সূত্র কি? 2 * দৈর্ঘ্য যোগ বিস্তার মানে প্রস্থ। তাহলে এটা করলে কত হবে? 128 মিটার। এটাই হচ্ছে উত্তর। a + b = 7, a² + b² = 25 হলে ab এর মান কত? তাহলে আপনার a + b যেহেতু 7 আছে, উভয়কে আমরা বর্গ করি, বর্গ হলে a² + 2ab + b² আর 7 × 7 = 49। তাহলে আমার তো a² b² এর আমরা মান আছে, a² + b² এর মান আছে, আর +2ab কে আমরা এই পাশে রাখি 49। a² + b² এর মান হচ্ছে 25, 2ab রাখলাম 49, 49 থেকে 25 বাদ দিলে
24 আর 2 ab এর সাথে যেহেতু 2 ab এর সাথে গুণ অবস্থা আছে, ab এর সাথে কি হয়ে যায় ভাগ, তার মানে ab এর মান কত বের হবে 24 ভাগ 2 12 9x 9x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4 উত্তরকে বিশ্লেষণ করো। তাহলে এটা আমরা মিডল ডাউন করতে পারি কিভাবে 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 12x মাইনাস 4, কারণ হচ্ছে কি এখানে আপনার 12x থেকে 3x বাদ দিলে 9x মানে মাইনাসে 9x থাকবে, আবার 4 নং 4 নং যেহেতু 36 এই জন্য 3 বার 36 হবে। এরপর আমরা এখান থেকে কমন নিতে পারি 3x কমন হলে 3x প্লাস 1 মাইনাস 4 কমন হলে থাকবে 3x প্লাস 1। এরপর এই দুইটা থেকে আমরা একটা নিলাম 3x প্লাস 1 আর 3x মাইনাস 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বি নাম্বারটা। দুইটি সংখ্যার যোগফল 60 বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত হবে? যোগফল 60 আর বিয়োগফল 20, তাহলে দেখেন আপনার স্বাভাবিকভাবে আপনার শুধু অপশন দেখে কি করব, প্রথম অপশনটাই আসে 40 আর 20 যোগ করলে হয় 60 আর 40 থেকে 20 বাদ দিলে 20 থাকে, এটাই অ্যান্সার। বাকি কোনোটাই আপনার হচ্ছে কিন্তু যোগ করলে 60 হবে না, যেটা 60 হবে সেটা আবার বিয়োগ করলে কিন্তু আপনার 20 হবে না, এইজন্য আপনার এই নাম্বারটা হচ্ছে উত্তর। x plus y equal 5 xy equal 6 হলে 2x cube plus y cube এর মান কত? তাহলে আমরা দেওয়া আছে 2 into x cube plus y cube, x cube plus y cube এর সূত্র কি আমাদের মান নির্ণয়ের x plus y whole cube minus 3xy into x plus y, তাহলে 2 আমরা 2 এর জায়গায় থাকবে, মানটা বসাবো, আমরা মানগুলো বসে আমরা যোগ বিয়োগ করব 35, তাহলে 2 গুণ 35 কত হবে 70। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা আমরা ভাগ করে দেখব যে আমাদের ক্ষুদ্রতম হচ্ছে 5/21। ত্রিভুজের একটি বাহু 7 সেন্টিমিটার, অপর বাহু 4 সেন্টিমিটার হলে তৃতীয় বাহু কত? তাহলে তৃতীয় বাহু আমার কত হবে দেখেন, আমরা জানি কি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তম। তাহলে দেখেন আপনার দুইটা বাহু কত 7 আর 4 কত 11, তাহলে আপনার কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে, তাহলে 11 আর 12 এই দুইটা তো প্রথমেই বাদ, এরপর আছে 4 আর 3। আবার ত্রিভুজের দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হবে। ত্রিভুজের দুই বাহুর অন্তর আবার দেখেন এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে, দুই বাহুর অন্তর আবার দুই বাহু যোগ করলে তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে পারবে না, তৃতীয় বাহু বড় হতে পারবে না, আবার ছোট হতে পারবে না এটার অন্তরটা। তাহলে কত হবে আমাদের অ্যান্সার 4, মানে এটা যদি আমার জানা থাকে তাহলে আমি অঙ্কটা দ্রুতই করতে পারবো, এটা বেশি দেখার প্রয়োজন নাই। 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা যদি মনে করি a যোগ করি তাহলে 9x স্কয়ার প্লাস 16y, এটা মুখে মুখে করা যেটা অ্যান্সার হবে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার। যদি আমরা এটাকে যদি আমরা একটু ছোট করি 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার, তাহলে আমরা এটাকে 3x আর 4y a স্কয়ার প্লাস b স্কয়ার পাইলাম, 2ab লাগবে, তা 2ab মানে হচ্ছে কত হয় 3 দুগুণে 6 4 6 24 মানে 24xy। এত বড় করার প্রয়োজন নেই আমার। কোন ত্রিভুজের চারটি কোণের অনুপাত 1:2:3 1:2:2:3, বৃহত্তম কোণটি কত? চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত 360। এই যে 1 2 2 3 এই তিনটা এই চারটা যোগ করে 360 কে এই চারটা যোগ করে ভাগ দিয়ে এরপর বড় কোণটা 3 যেহেতু গুণ দিতে হবে, তার মানে 135। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এত মুখে 60 এর 80% কত 48। একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম। একটি চতুর্ভুজের চারটি বাহুর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে বলা হয় কি? ট্রাপিজিয়াম। কতজন বালকের মধ্যে 125টি আম ও 125টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হয়? এটা আমরা হচ্ছে গসাগু করলে পাওয়া যাবে, এটা অ্যান্সার দ্বারা 5। এরপর অনেকবার অনেক পরীক্ষা আসছে,
কারণ এখানে যে কোশ্চেন গুলো আসছে এগুলো হচ্ছে অনেকবারই অনেক পরীক্ষা আসছে, কারণ অনেক কোশ্চেন এগুলো রিপিট হয়েছে। ঘড়িতে যখন 11টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা একটু বুঝে করতে হবে আপনার, বা আপনি ঘড়ি দিয়ে তাকাইলেও বুঝতে পারবেন যে মানে আমাদের তো পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, মানে একটা ঘড়িতে হচ্ছে আপনার 12 ঘন্টা কিন্তু, তাহলে 360 কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে কত ডিগ্রি বের হবে? 30 ডিগ্রি। এটি হচ্ছে আপনার পার্থক্য। কারণ 11টা থেকে 12টা একটা ঘন্টা, মানে একটা ঘন্টা না। এক্স ওয়াই এর মানের গড় 9, জেড এর মান হচ্ছে 12, এক্স ওয়াই এবং এক্স ওয়াই এবং জেড এর মান গড় কত? তাহলে 9 এক্স ওয়াই এর মান যেহেতু 9, গড় হচ্ছে 9, তাহলে মোট কত হবে? 9 দুগুণে 18, তাহলে 18 আর 12 যোগ করলে কত হবে? 30। তাহলে তিনটা যোগ এই তিনটার মান হচ্ছে 30 মোট, তাহলে গড় কত হবে? 30 ভাগ 3, 10 হবে आंसर। মানে মুখে মুখে অঙ্কগুলো করে ফেলবেন। একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে যোগফল 90 হয়, মানে 90 হয় সংখ্যাটি কত? তো এটা মুখে মুখে 3 আর 2 5, 5 কে 5 দিয়ে আপনি 90 কে ভাগ দিবেন, 5 8 90, 18 হবে উত্তর। মারুফের বেতন 10% কমানোর পরে বেতন হ্রাসকৃত বেতনের উপর 10% বাড়লে। দেখেন আমার বেতন আগে ছিল 100 টাকা। 100 টাকা যদি 10% কমে তাহলে কত হবে? 90 টাকা। এই 90 এর উপর সে 10% বাড়াইছে। 10% আমরা 90 বাড়লে কত হবে? 99। তাহলেও কিন্তু আমার লস। তাহলে আমার কয় পার্সেন্ট লস? 1%। ৫ ৭ ১০ ১৪ ২৫ এর শূন্যতম স্থানে কি হবে? তাহলে ৫ এর সাথে ৭ এর ব্যবধান কত? ২। এটা ব্যবধান ৩, এটা ব্যবধান ৪, এটা ব্যবধান তাহলে কত হবে? ৫। ১৪ এর ৫ কত হবে? ১৯। একটি দ্রব্য ১৬০ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ১৫% বিক্রি করলে এটা মুখেই করা যায়। ২০০ এর ১৫% কত হয়? ৩০। ২০০ থেকে ৩০ বাদ দিলেই তো ১৭০ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে ২০০ টাকা। জাতিসংঘ সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? মহাস্থানগড় মৌর্য আমলে ছিল পুণ্যনগর নামে। নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় ১৯০১ সালে। বহুরূপী মৌল কোনটি? কার্বন। বাংলায় ফরেজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন হচ্ছে ২১শে জুন। কম্পিউটার মস্তিষ্ক কোনটিকে বলা হয়? প্রসেসর। এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলাতে। ল্যান শব্দের অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। পূর্ণবর্বা, নাগর ও টাঙ্গর কোন নদীর উপনদী? এটা হচ্ছে মহানন্দার উপনদী। পূর্ণবর্বা, নাগর ও টাঙ্গর কোন নদীর উপনদী? মহানন্দা। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। টিসিবি এর পুনরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম। মানে কোন ধাতু সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ। এটা হচ্ছে নেদারল্যান্ডে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে? ১৯৭২ সালে। কোন উপজাতিটি মাতৃপ্রধান? গারো আর একটা হচ্ছে খাসিয়া, এই দুইটাই কিন্তু মাতৃপ্রধান। কোন উৎস থেকে বাংলাদেশে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। ইন্টারনেটের ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার। আজকের মতো প্রশ্নের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আসলে চাকরির পরে এমন হচ্ছে, যেটা হচ্ছে আপনি কন্টিনিউ যদি না পড়েন তাহলে কিন্তু এটা চাকরি পাওয়া সম্ভব না। কারণ এখন কিন্তু
যেহেতু সামনে পে স্কেল দিবে এই জন্য চাকরি পাওয়া আরো কঠিন হয়ে যাবে। পে স্কেলে হয়তো ডাবল বা তারও বেশি দিতে পারে। এই জন্য বেশি বেশি পড়াশোনা করেন, কারণ এখন দেখেন তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলোতে কিন্তু এমসিকিউ রিটার্ন দুইটাই নেয়। এই জন্য আমাদের এমসিকিউ পড়তে হবে এবং রিটার্নও পড়তে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।